যখন আমরা ছোট থাকি তখন যদি বাড়ির আমরা কোনো কাকু, মামা, জেঠু, দাদা মানে বড় যে কোনো কারো সঙ্গে যদি আমরা ঝগড়া করি বা তাদের মারি বা কিছু একটা বলি, তাহলে কিন্তু তারা ব্যাপারটা এনজয় করে বা হেসে উড়িয়ে দেয়। আর কিন্তু যখন আমরা বড় হই তখন যদি আমরা একটা উত্তর দিই, তখনই কিন্তু সেটা মনে লেগে যায়। কতটা পার্থক্য শৈশব আর বড় হওয়ার মাঝখানে। কথাটা কেন বললাম সেটা একটু পরে বলছি। হ্যালো এভরিওয়ান, আমি রাজশ্রী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজশ্রীস কম্বো গ্যালারি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলায় দেখতেই পাচ্ছ বাবা ঠাকুর ঘরে ঢুকে পড়েছে। গোপালকে ঘুম থেকে তুলে জলসেবা দেওয়া হয়ে গেল। আর এই যে দেখো, এই কারণেই আমি বললাম যে বড় আর ছোটর মধ্যে পার্থক্যর কথাটা। এই যে দেখো, সকাল হতে না হতেই কাকু এসেছে কিয়ানের পেছনে লাগতে। আর কিয়ান আর কাকুর এই এত ঝগড়া লাগতে থাকে, এত মারপিট চলতে থাকে, যেটা আমরা কিন্তু অনেক এনজয় করি। তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করলাম। মুড়ি দিলাম না তোমাকে আমি? আমি ভালো না? আমি ভালো তো। খালি পেটে একটা দাও, বেশি দিও না। তো কাকু আর কিয়ানের এই ঝগড়াঝাটির ব্যাপারটা কিন্তু আমরা বাড়ির সবাই খুবই এনজয় করি। মানে ও কাকুদের ঘরে গিয়ে জোর করে হলেও কাকুর থেকে জিনিস নিয়ে আসবে বা কাকুর কিছু খেতে থাকলে সেটা খাবে। কিন্তু যখনই কাকু আবার ওর কাছে চাইতে আসবে, তখন কিন্তু ও কাকুকে পাত্তাও দেয় না। তো এই চলতে থাকে কাকু আর কিয়ানের মাঝখানে, যেটা আমার তো খুবই ভালো লাগে দেখতে। কিন্তু এখন আস্তে আস্তে ওর মারের হাতটা বেশি হয়ে যাচ্ছে, বড়দের গায়ে হাত তুলছে। তো এ নিয়ে কিন্তু আমি মাঝে মধ্যে রাগও করি, এই অভ্যেসটা চেঞ্জ করাতে হবে। তো তারপর বেশি দেরি না করে চলে এলাম রান্নাবান্না করতে। আর আজকে একটু রান্নাবান্না স্পেশালি হচ্ছে, তার কারণ হচ্ছে আমার ছোটো জায়ের মা মানে মাসিকে আজকে নিমন্ত্রণ করেছি আমাদের ঘরে খাওয়া দাওয়া করার জন্যে। তো তাই তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিচ্ছি। আর ঠিক রান্না করার টাইমটাতেই কেন যে পার্সেল চলে আসে, না সকালে না বিকেলে, ঠিক রান্নার টাইমটাতে। তো আমার এসেন্সিয়াল জিনিস যেসব ক্রিম ট্রিম এসব শেষ হয়েছিল, তো যাই হোক অর্ডার করেছিলাম। কিন্তু তার সঙ্গে দেখো আমি এত বড় একটা বডি লোশন ফ্রি পেলাম নাইকার তরফ থেকে। তো ভালো লেগেছে আমার এই গিফটটা পেয়ে, থ্যাংক ইউ নাইকা। এনেছে চিতল মাছ, তো চিতল মাছের কালিয়া করেছি আজকে। আর চিতল মাছ আর মাছ এইসব মাছে একটু তেল না দিলে ভালো লাগে না খেতে, তাই একটু তেল ঝাল করেই বানানো হয়েছে। আর তারপর দেখিয়ে দিই তোমাদের আজকের রেসিপি, মানে আজকের মেনু কী কী ছিল। বেগুন ভাজা আর একটা ইলিশ মাছের মাথা ছিল, তো সেটা দিয়ে কচু শাক, লাউ ঘন্ট, চিতল মাছের মাথা দিয়ে ডাল আর চিতল মাছের কালিয়া। তো এই ছিল দুপুরের খাবারের মেনু। তো বাটিতে এইভাবে রেডি করে রেখেছি, সবাইকে যখন খেতে আসবে সবাইকে দেওয়া হবে এখান থেকে। রান্নাবান্না কমপ্লিট করে স্নানে যাব, ঠিক ওই মুহূর্তে ভাই এসেছে। তো ভাই এসেছে হোলির গিফটস নিয়ে ভাগনাদের জন্য। তো যাই হোক, দুপুরবেলায় এসেছে, ওকে না খাইয়ে যেতে দিলাম না। তো ও দুপুরের লাঞ্চ করে নিল আমাদের এখানে। আর এই যে দেখো, মামা নিয়ে এসেছে অর্পিত আর কিয়ানের জন্য হোলির গিফট, দেখতেই পাচ্ছ। আমি স্নান করে চলে এলাম, আর বাবা আর মাসির খাওয়া দাওয়া হয়ে গেল দেখতেই পেলে। আর খাওয়া দাওয়া হতে না হতেই কিন্তু আমরা বসে পড়েছি খেলা দেখতে। সেদিন ছিল ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচটা। আর এই যে দেখো, আমরা এদিকে ম্যাচ দেখছি আর ওইদিকে দেখো কাকু আর কিয়ানের কিন্তু ফাইট চলছে। তো এভাবেই মানে সারাক্ষণ লেগেই থাকে দুজনের, জানি না কেন। আর কাকুও ওর পিছনে লেগে যে এত ভালো পায়, আমি জানি না কি এত ভালো পায় মার খেতে। তো যাই হোক, ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা দেখছিলাম আমরা। আর ফাইনালি ইন্ডিয়া তো জিতেই গেল সেদিন, দেখতেই পেরেছো তোমরা বা শুনতেই পেরেছো। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখানে এন্ড করছি। একদমই ছোট একটা ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা। আর এটা ছিল রাত্রির ক্লিপ। রাত্রে বাবার সঙ্গে খেলা করতে করতে আমরা ঘুমিয়ে পড়লাম। বাই।